আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, আশা করি সকলেই ভালো আছেন। আজকে আপনাদের মাঝে এমন একটা মানুষকে পরিচয় করে দিব, টাঙ্গাইল জেলার মির্জাপুর উপজেলার বাসতলীর গর্ব, পাঁচগাঁওয়ের কৃতি সন্তান, যিনি মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার হিসেবে ইবনে সিনা হসপিটালে নিয়োজিত আছেন। ডাক্তার শাহরিয়ার আলম সজীব, তিনি আসলে আমাদের বাসতল এলাকার জন্য একটি ফ্রি মেডিকেল ক্যাম্প করার উদ্যোগ নিয়েছেন। তার সাথে আমরা আলোচনা করব। আসসালামু আলাইকুম ডাক্তার সাহেব, ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ, ভালো আছেন আপনি? এই তো আল্লাহ। আমি প্রথমে জানতে চাই, এলাকার মানুষের জন্য বিনামূল্যে মেডিকেল ক্যাম্প করার যে উদ্যোগটি আপনি গ্রহণ করেছেন, এটা আসলে কেন আপনি গ্রহণ করলেন? মেডিকেল ক্যাম্প করাটা আসলে উদ্যোগটা নেওয়া হয়েছে আমাদের এলাকার যত বাসিন্দা আছে এদের মধ্যে দেখা গেছে অনেকে আহ, অর্থের অভাবে চিকিৎসা নিতে পারে না বা ভালো পরামর্শ পায় না। তো সেই ক্ষেত্রে আমি চিন্তা ভাবনা করলাম যে সবার জন্য যদি একটা ভালো পরামর্শের ব্যবস্থা করা যায় ফ্রিতে, তাহলে সবাই বিনামূল্যে একটা চিকিৎসা পেলো এবং আমার কাছে আসলো, সবার সুবিধা হলো। এই জন্য এই কাজটা করা আর কি actually। এবং এর পিছনে আরেকটু উদ্যোগ আছে, যেহেতু আমার বাবা সম্পর্কে আপনারা জানেন, জনাব শামসুল আলম, উনি অনেক রোগে আক্রান্ত ছিলেন, মারা গিয়েছেন, এবং উনার উদ্দেশ্যে আর কি অ্যাকচুয়ালি জনগণের সেবা করার জন্য আমি এই উদ্যোগটা নিয়েছি। ও আচ্ছা। তাহলে এই ক্যাম্পে মানুষ কি ধরনের স্বাস্থ্যসেবা পাবে? এখানে আমি মেডিসিন অভিজ্ঞ হিসেবে আছি। মেডিসিনে যা আছে, এবং বাত ব্যথা, জ্বর, তারপরে ডায়াবেটিস, প্রেসার, এইসব রোগের চিকিৎসা আমি দিব, এবং কিডনি রোগী স্পেশালি এই রোগের চিকিৎসাটা আমি দিব আর কি। এবং আমার সাথে আরো দুই একজন ডাক্তার থাকবে, সার্জারি এবং গাইনি বিশেষজ্ঞ হিসেবে, যাদের সমস্যা থাকবে মহিলা রোগে। বেশিরভাগ দেখা যায় আমাদের এলাকার মহিলা রোগীরা দেখা গেছে কনজারভেটিভ, তারা যেতে চায় না চিকিৎসকের কাছে। এই কারণে আমি আরো এই উদ্যোগ নিলাম যে মহিলা একজন ডাক্তার হলে ভালো হবে আর কি। তো মহিলারাও এখানে আসতে পারবে, এবং শিশুদেরও আমরা ব্যবস্থা করবো আর কি, ইনশাআল্লাহ। তো দর্শক শুনছিলেন এই ফ্রি মেডিকেল ক্যাম্পের মূল উদ্দেশ্য। তো আমরা এখন জানবো যে আপনি আপনি কোথায় আসলে এই লোকেশনটা সিলেক্ট করেছেন যে এই ফ্রি মেডিকেল ক্যাম্পটা করবেন? এটা আমরা বাস্তল স্কুলের ইসে করবো, ইনশাআল্লাহ। স্কুলের স্কুলের প্রান্তে। প্রান্তে? আচ্ছা আচ্ছা। এলাকার মানুষের উদ্দেশ্যে আপনার কি কোনো বার্তা আছে? বার্তা তো অবশ্যই আছে। আমাদের এলাকায় বাস্তল ইউনিয়নে অনেকগুলা গ্রাম আছে এবং অনেক যুবক এখানে বসবাস করে। আমি যা দেখি, মাঝে মধ্যে আমি আসি, যে মাদকের একটা বিশাল চক্র আমাদের এলাকার মধ্যে আছে। এখন দেখা গেছে এই যুব সমাজগুলো ভবিষ্যতে আমাদের বড় কিছু হতে পারবে তারা, কিন্তু তারা এই মাদকের চক্করে পড়ে দেখা গেছে মাথা নষ্ট হয়ে গেছে, কারো ফ্যামিলিতে সমস্যা, এই সমস্যা। এই জিনিসটা থেকে আমি চিন্তা করতেছি, মানে প্রশাসনেরও দৃষ্টি আকর্ষণ করি, যে মাদক নির্মূল যে একটা কার্যক্রম সরকার শুরু করেছে, এটা আমাদের বাস্তলে ইউনিয়নেও দেওয়া উচিত। এখানে অনেকেই ব্যবসা করে, আমি জানি অনেকে মাদকের সাথে জড়িত আছে, এই যুব সমাজগুলো নষ্ট হয়ে যাচ্ছে। তাদের জন্য আমার একটা বার্তা আছে, এবং তাদের যদি চিকিৎসার দরকার হয় আমি বিনামূল্যে চিকিৎসা দিব, কোনো সমস্যা নাই। তাদের রিহ্যাবিলিটেশনের যদি দরকার হলে আমরা রিহ্যাবিলিটেশন সেন্টার খুলবো আসলে। আচ্ছা আচ্ছা, ভবিষ্যতেও কি আপনারা এই উদ্যোগ চালিয়ে যাবেন? ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে চালিয়ে যাবো, সারা বছরই চালিয়ে যাবো ইনশাল্লাহ। তো ধন্যবাদ আপনাকে, ভালো থাকবেন। জি, তো দর্শক শুনছিলেন আমাদের মানবিক এক ডাক্তারের কথা। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।